জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল বুধবারও বলেছিলেন যে আমাদের ভিউ হচ্ছে এটা মানে নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে, জুন পর্যন্ত। বাংলাদেশ জামাত ইসলামী যখনই নির্বাচনের প্রসঙ্গ আসছে, আমরা একটি গণতান্ত্রিক এবং জনগণের দল হিসাবে নির্বাচনমুখী কার্যক্রমই আমাদের কাজ। দ্বিতীয় হচ্ছে, আমরা শুরু থেকেই বলে আসছি যে এই আন্দোলন বা গণ অভ্যুত্থানটি নিছক একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য এটা হয় নাই। এবং এটা শুধু আমাদের কথা না, এটা অনেকেরই কথা। সেই কথার সূত্র ধরে আমরা তিনটা জিনিস প্রথম থেকেই হাইলাইটস করার চেষ্টা করেছি, প্রায়োরিটি বেসিস আমরা এটাকে বলেছি। এক নম্বর বলেছি যে বিচারটা নিশ্চিত করা প্রয়োজন। কারণ হচ্ছে, আপনি যাদেরকে দিয়ে নির্বাচন করাবেন, নির্বাচন শুধু পাবলিক পারসেপশনের ব্যাপার না, নির্বাচনের সাথে সরকারের অনেকগুলো উইংয়ের ব্যাপার আছে। যারা এই 17 বছর দেশ পরিচালনায় একটা জনগণের ম্যান্ডেট ছাড়া নির্বাচনগুলো সম্পন্ন করেছে, দিনের ভোট রাতে করেছে, জনগণের ম্যান্ডেট ছাড়া তারা নির্বাচনগুলো সম্পন্ন করে ফেলেছে। সেরকমই একটা মেকানিজম আপনি ঠিক 6 মাস 7 মাসের মধ্যে হঠাৎ করে পরিবর্তন করে খুব অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু একটা নির্বাচন আপনি করতে পারবেন, এটা শুধু অকল্পনীয় না, এটা অসম্ভবও। যে তার কিছু চিত্র কিন্তু আমাদের সামনে আছে। আমরা প্রায়শই লক্ষ্য করি, সরকারে যারা আছেন, আমরা যারা মাঠ পর্যায়ে কিছু কাজ করি ক্ষুদ্র কর্মী হিসাবে, আমরা খেয়াল করি যে কিছু কথা যখন প্রশাসনের কাছে বলা হয়, আমরা প্রায় বলি ফ্যাসিস্টের দোসররা অমুক জায়গায় বসে আছে। এবং এই দোসরদেরকে কিন্তু 3 ভাগের 1 ভাগও এখন পর্যন্ত সরানো সম্ভব হয় নাই। তার মানে আরও 2 ভাগ এখন স্টিল তারা রয়ে গেছে। সে সমস্ত প্রশাসন কর্তা ব্যক্তি, তাদেরকে হয় পরিবর্তন অথবা সংযোজন বিয়োজন করা ছাড়া আপনি তো আসলে একটা নির্বাচন চাইলেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে পারবেন না।